আল্লাহ পাক কুরআনে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, 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 ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। শুধু দোকানদারদেরকে আল্লাহ বলেন নাই, মাকানদারদেরকে আল্লাহ বলেন নাই, জমিদারদেরকে আল্লাহ বলেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার মতো মানুষ ঈমানদার, আপনার মতো মানুষ ঈমানদার। আপনিও ঈমানদার দাবি করেন, আমিও ঈমানদার দাবি করি, মানে আপনিও আল্লাহ বিশ্বাস করেন, রাসূল বিশ্বাস করেন, আল্লাহর ওলি, আপনাকে আল্লাহ ডাকছেন। এর যুবক বন্ধু আমার, তুমিও আল্লাহ বিশ্বাস করো, রাসূল বিশ্বাস করো, তোমাকেও আমার আল্লাহ ডাকছেন, আমাকেও আমার আল্লাহ ডাকছেন। আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এবার আল্লাহ কি বলতে চান? ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আমরা সবাই ঈমানদার কিনা? হাত তুলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ডাকছেন, কে ডাকছেন? ঈমানদারকে ডাকছেন, ঈমানদারকে আল্লাহ ডাকছেন। কান পাতায় রাখছেন তো? আরে কেউ ঢাকলে কান তো পাতায় রাখতে হয়। কি বলবেন উনি শোনা লাগে। আল্লাহ বলছেন, লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা। আল্লাহ বলছেন, সুদ খেও না। সুদ কম হারাম, বেশি হারাম। তবে সুদের মধ্যে কিছু সুদ এমন আছে, চক্রখানি বাড়তে থাকে, বাড়তে থাকে, ঘুরতে ঘুরতে বাড়ে, সময় যত যায় বাড়ে, সময় যত যায় বাড়ে। দেখেন না, 1000-এর ঋণ ছিল, মাত্র 5 মাসের ব্যবধানে 1000 টাকা সুদ হয়ে গেল। এবার আরো কেমনে বাড়ে। এবার যখন সুদের পরিমাণটাও হয়ে গেল 1000, এইবার এতদিন তো ছিল মূল পুঁজি 1000, সুদের পরিমাণও যেহেতু হয়ে গেল 1000, ওই 1000 টাকাও এইবার মূল পুঁজির সঙ্গে মিলানো হবে। মূল পুঁজি যে সময় ছিল 1000, মাসিক সুদ ছিল 200, এইবার মূল পুঁজি যেহেতু 2000, মাসিক সুদ হলো, হিসাব দেখি পুরা রেবো, হিসাব দেখি পুরা জানা আছে। এখন এতদিন পর্যন্ত মাসিক সুদ ছিল 1000, আর এখন সুদ হইল, আপনার ঋণ হইল 2000, মাসিক সুদ কত হইতো? হিসাব ঠিকই তো আছে, 400 হইতো। কত হইতো? 400 হইতো। আচ্ছা, এখন হিসাব করিয়েন। 6 নম্বর মাসে যদি দিতে পারো না, আপনি অসুবিধা নাই, 400 টাকা বাড়ায় দিতে হবে। যদি 7 নম্বর মাসে পারো না, আপনাকে আরো 400 বাড়ায় দিতে হবে, 800 হয়ে গেল। 8 নম্বর মাসেও যদি পারো না, আপনাকে আরো 400 বাড়ায় দিতে হবে, 1200 হয়ে গেল। 9 নম্বর মাসেও যদি পারো না, আপনি আরো 400 বৃদ্ধি করে দিবেন, হয়ে গেল কত? 1600। আপনি যদি 10 নম্বর মাসেও পারো না, বাড়ায় দিবেন, আরো 400 হয়ে গেল 2000। এইবার মোট হয়ে গেল কিন্তু 4000। 4000-এর মধ্যে ঋণ ছিল মাত্র 1000, সুদ হইল কত হাজার? আরে বলেন কত হাজার? মাত্র 10 মাসে। কত মাসে? কত মাসে? 10 মাসে সুদ হইছে কত হাজার? ঠিক। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা। আল্লাহ বলছেন, ঈমানদারেরা, সুদ খেও না। ডাবল ডাবল ডাবল, ঋণের চেয়ে ডাবল সুদ হয়ে যায়, 2 ডাবল হয়ে যায়, 3 ডাবল হয়ে যায়। দেখলেন তো, 1000-ই ছিল ঋণ, 10 মাসের ব্যবধানে সুদ হয়ে গেল 3000। ঋণের চেয়ে ডাবল কিনা? বিজয়ের ধ্বনি ইসলামী যুব ফোরাম পটিচুরি বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের তাফসিরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেমে দ্বীন, বরণ্য বুজুর্গ হযরত শেখ চলিতাতলী দামাত বারাকাতুহুমুল আলিয়া কর্তৃপক্ষ আমার জন্য একটা আলোচ্য বিষয় ধার্য করেছেন। যে বিষয়ে আলোচনার জন্য আমি নির্দেশিত, বিষয়টা হচ্ছে সুদ এবং ঘুষ।
বর্তমান সময়ে এমন কোন মানুষ হয়তো নাই প্রাপ্তবয়স্ক যারা সুদ চিনে না, সুদ সম্পর্কে জানে না, শুনেন নাই, এমন মানুষ খুব কম। এই জন্য মুঠাদাগের কয়েকটা কথা আমরা সুদ সম্পর্কে জানবো, জানার চেষ্টা করব। যে সুদ বিষয়টা আসলে এটা কি হারাম না হালাল, বা তার প্রতিক্রিয়া কি, সমাজে তার রিয়াকশনটা কি, এই বিষয়টা আমরা সকলে অনুভব করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তোমাদেরকে যেই পবিত্র রিজিক দান করেছেন সেই পবিত্র রিজিক থেকে তোমরা খাও। فقام سعد بن أبي وقاص رضي الله تعالى عنه। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে গেলেন। তাৎক্ষণিক দাঁড়িয়েই রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদউল্লাহ লি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াত। ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থগুলো দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে নিবেন। কোন মানুষ যদি এমন পজিশন পেয়ে যায়, দোয়া করলেই যদি দোয়া কবুল হয়ে যায়, এর চাইতে উন্নত পজিশন দুনিয়াতে মানুষের আর হতে পারে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নেন। আল্লাহর রাসূল বিশ্ব নবীজি বলেন, না, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আর তুমি এমন পজিশনে পৌঁছে গেলে তুমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। তবে তো এটা শুধু তুমি একজনেরই ব্যাপার হয়ে গেল। আমি দোয়ার মাধ্যমে তোমাকে ওই পজিশনে উন্নীত করে দিলাম, অন্য কোন উম্মতের ফায়দা হবে না। বরং আমি তোমাকে এমন কোন আমল বলে দিচ্ছি, যে আমল তুমি যদি করো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষ যদি সেই আমলটা করতে পারে, প্রত্যেকটা মানুষ এমন পজিশনে পৌঁছে যাবে, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন কোন সে আমল, যে আমল করলেই মানুষ এমন একটা পজিশনে পৌঁছে যায়, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিবে মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। এরে সাদ, তুমি তোমার খাদ্য হালাল করে নাও, তোমার গাজা তুমি হালাল করে নাও, যা খাবে তুমি হালাল খেয়ে নাও, যা খাবে তুমি হালাল খাও, অভ্যস্ত হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার গাজা, তোমার খোরাক যদি হালাল হয়ে যায়, যতটা দোয়া করবেন প্রতিটা দোয়া আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতুল হারামা ফি জাওফিহি। দুনিয়ার কোন মানুষ যদি তার পেটের ভিতরে এক লুকমা হারাম যদি তার পেটের ভিতরে ঢুকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র এক লুকমা হারাম তার পেটের ভিতরে ঢুকাইল। কেমনে হারাম ঢুকায়? সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, এবং ওই সুদের উপার্জিত টাকার মাধ্যমে চাউল কিনে আনলো, মাছ কিনে আনলো, তরকারি সবজি কিনে আনলো, অথবা অন্য কোনো ফাস্ট ফুড অথবা অন্য কোনো নাস্তা জাতীয় জিনিস খাইলো, পেটের ভিতরে ঢুকলো। যা ওইটা কেমন টাকা, হালাল না হারাম? বরং হারাম টাকা দিয়ে কিনলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি।
দুনিয়ার কোন মানুষ, কোন পুরুষ ও মহিলা হারাম টাকার মাধ্যমে কোনো কিছু কিনে যদি সামান্য পরিমাণ তার পেটের ভিতরে ঢোকায়, আল্লাহ রাসূল বলেন মা ইউতাকাব্বালু মিন আমালু 40 ইয়াওমা। আল্লাহ রাসূল বলেন 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবী, ওয়া আইয়ুমা আমরিইন নাবাতা লাহমুহু বিস-সুহতি আবির রিবা ফান্নারু আওলা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষের শরীরের গোশত, ওয়া আইয়ুমা আমরিইন নাবাতা লাহমুহু বিস-সুহতি আবির রিবা। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে বাড়তে থাকে, অথবা কোন হারাম তরিকায়, সুদের মাধ্যমে যদি তার শরীরের গোশত বাড়ে, আল্লাহর রাসূল বলেন ফান্নারু আওলা বিহি। এমন গোশতওয়ালা শরীরের জন্য আল্লাহর জাহান্নাম, দুজক বেশি উপযোগী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? এটা পরকালীন শাস্তি। এই হলো হারামের একটা কুপ্রভাব। পক্ষান্তরে কোন মানুষ যদি হালালে অভ্যস্ত হয়ে যেতে পারেন, সুদের আলোচনা কেন জরুরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালাল হালালা 40 ইয়াওমা নাওয়ারাল্লাহু কলবা ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খাওয়া দাওয়া করে, হালালে অভ্যস্ত হয়ে যায় 40 দিন পর্যন্ত, 40-এর মধ্যে একটা প্রভাব আছে না নাই? সিল্লাও যদি কেউ 40 দিন দেয়, তবে তার মধ্যে পরিবর্তন চলে আসে। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন মুনাফিকের লিস্ট থেকেও তার নাম কেটে দেওয়া হয়, জাহান্নামীদের লিস্ট থেকেও তার নাম কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 40-এর একটা প্রভাব আছে। আল্লাহর হাবিব বলেন, মান আকালাল হালাল 40 ইয়াওমা। কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খেতে থাকে, আল্লাহর হাবিব বলেন নাওয়ারাল্লাহু কলবা, আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দেন, ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। হালাল খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে তার অন্তরটা এত স্বচ্ছ, এত পরিষ্কার হলো। আল্লাহ রাসূল বলেন, তার অন্তর জ্ঞান বিজ্ঞানের ঝর্ণা দ্বারা গভীর, তার জবান থেকে সব সময় জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা ইলম হিকমতের কথা বের হবে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর হাবিব বলেন, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিলান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত, দুনিয়ার কোন মানুষ যদি হালাল খেতে পারে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, দুনিয়ার কোন মানুষ তার মাধ্যমে আক্রান্ত হলো না, কষ্ট পেল না, ওয়া আমিলা ফি সুন্নতি, আমি নবীজির সুন্নতের উপর তরিকা মতো আমল করলো এবং হালাল খেলু, হালাল খাইলু, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ। আল্লাহর বান্দাকে মহান আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন, সুদ হারাম না হালাল? সবার আবার শুনতেছে আমরা, সুদ হালাল না হারাম? হারাম। তাহলে হারামের যত কুপ্রভাব আছে ওগুলো তো সুদের মধ্যেও আছে না নাই? আর যদি কেউ সুদ থেকে বাঁচতে পারে হারাম হওয়ার কারণে, আর যদি হালালে অভ্যস্ত হয়ে যায়, তবে হালালের যত উপকারিতা আছে আল্লাহ পাক সেই উপকারিতা তাকে দিবেন, সে উপকৃত হবে, সে ফায়দামন হবে। আসেন মোটামুটি ধাগে সুদটা আমরা একটু চিনে নেওয়া দরকার। কি দেখুন আপনারা,
মাথুন না যে সুদটা চিনার দরকার আছে না নাই? বলে হুজুর মনে মনে ভাবতেছেন আমরা আর খিতাই চিনাই ভাব নাই। এটা কথা বলেন, আমরা কি সুদ কম চিনি নাকি? বলেন না, সব জায়গার মানুষ তো আর সুদ চিনে না, সব মানুষ তো সুদ সম্পর্কে জানেও না, চিনেও না। এই জন্য সুদ সম্পর্কে চিনার দরকার, জানার দরকার। কেমনে চিনাবো? মনে করেন আমরা যেটার মধ্যে সব সময় ভুক্তভোগী, আমাদের সমাজ ব্যবস্থায় যেটা বেশি প্রচলিত, এটা হচ্ছে ঋণের মাধ্যমে সুদ। কিসের মাধ্যমে? বলেন বলেন বলেন, কিসের মাধ্যমে? ঋণের মাধ্যমে। ঋণ মনে এই দুনিয়াতে তো এমন, আল্লাহ পাক এই দুনিয়াতে কিছু মানুষকে কোন সময় এমন একটা পরিস্থিতির সম্মুখীন করে দেন যে ওই লোকটা ঋণগ্রস্ত হয়ে পড়ে। কারো কাছ থেকে ধার আনতে হয়, ঋণ আনতে হয়। এটি তো দুনিয়ার সহযোগিতার একটা বড় মাধ্যম, যে আপনি কাউকে ঋণ দিয়ে সহযোগিতা করবেন। ফায়দা কি আপনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতাল উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি। রাসূল বলেন, জান্নাত যখন ভ্রমণ করলাম, জান্নাতের দরজার মধ্যে আমি লেখা দেখেছি, ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। কোন মানুষ যদি সদকা দিতে পারে তবে 10 নেকি দেওয়া হয়, আর কোন মানুষ যদি ঋণ দিতে পারে আল্লাহ পাক তার আমলনামায় পুরা 18টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। কতটা? সদকা দিলে 10 নেকি, ঋণ দিলে 18 নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, মা বালুল করদি ইয়া জিবরিল। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে সম্বোধন করে বললেন, ও জিবরিল, ঋণের মধ্যে সওয়াব বেশি, সদকার চাইতে সওয়াব বেশি, ঋণের মধ্যে কারণটাকে জানতে চাই। অথচ দেখা যায় কেউ যদি সদকা দেয় ওইটা জীবনেও তো আর ফিরায় আনে না। সদকা দিলে কি আর কেউ ফিরিয়ে আনে? না না, ফিরিয়ে আনবে দূরের কথা। সদকা দেওয়ার পরে যদি কেউ ফুটা দেয় তবে তার জন্য ধমকি আছে। আল্লাহ রাসূল বলেন, সালাসাতুল্লাহ ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইউযাক্কিহিম। 3 ধরনের মানুষের সঙ্গে আল্লাহ কথা বলেন না, এদের দিকে তাকানো না, আল্লাহ পাক এদেরকে গুনাহ থেকে পবিত্র করেন না। ওই মানুষগুলো কারা? আল মান্নানুল্লাযী লা ইউতি ইল্লা মান্না। এমন ব্যক্তি, যেই ব্যক্তি দিলেই শুধু খোঁটা দেয়। খোঁটা বুঝেননি আপনারা? হ্যাঁ, দিলেই কি দে? খোঁটা দে। এমন মানুষও আছে না নাই? তো খোঁটা দিলেই যদি এত বড় অপরাধ হয়, তো ফিরিয়ে আনলে এটা কত বড় অপরাধ। আল্লাহ রাসূল বলছেন, আল-হাইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি কোনো কিছু দেওয়ার পরে, হাদিয়ার পরে, কোনো কিছু সৎকার পরে যদি ফিরে আনে, আল্লাহ রাসূল বলছেন, কুকুর বমি করার পরে যেমন ভাবে তার বমি ফিরে আনে, ওইটা তোমার কাছে যেমন ভাবে অপছন্দনীয়। কেউ সদকা দিল, হাদিয়া দিল, আবার ফিরে নিল, ওইটা আল্লাহর কাছে এমন ভাবে অপছন্দনীয়। কত লম্বা হয়ে যাবে, ওই দিকে আর যাই না, চলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বালুল করদি ইয়া জিবরিল। করজের মধ্যে তো সদকা দিলে তো ফিরায় আনা যায় না, যা দিছেন গেছে, জীবনে ফিরিয়ে আনতে পারবেন না। কিন্তু ঋণ যেটা দেওয়া হয় একটা নির্দিষ্ট মেয়াদের পরে, ওই ঋণটা ফেরত মিলে কি মিলে না? জোরে বলে। যদিও বা অনেকের কাছ থেকে পাওয়া যায় না, সঠিক টাইম মতো পাওয়া যায় না, সেটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ঋণ দিলে তো ফেরত পাওয়া যায়, এটাই তো স্বাভাবিক নিয়ম।
তবে যুক্তি মতো ঋণের চাইতে সৎকার মধ্যে সওয়াব বেশি হওয়ার কথা। কেন? ওইটা তো ফেরত আনা যায় না, ঋণ তো ফেরত আনা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, মা বালুল কারাদি ইয়া জিবরিল, ও জিবরিল, সৎকার চাইতে ঋণের মধ্যে সওয়াব বেশি কেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, কারণ হইল এই দুনিয়াতে যাদেরকে ঋণ দেওয়া হয়, কোন মানুষকে ঋণ দেওয়া হয়? যাদের প্রয়োজন আছে তাদেরকে কিন্তু ঋণ দেওয়া হয়। যার অতীব প্রয়োজন সে কিন্তু ঋণ চায়, সে কিন্তু ঋণের জন্য হাত বাড়ায়। কিন্তু আল্লাহর জমিনে সদকা এমন মানুষকেও দেওয়া হয় যার এই মুহূর্তে প্রয়োজন নাই, এমন মানুষকেও কিন্তু সদকা দেওয়া হয়। সে একজন স্বীকৃত গরিব মানুষ, স্বীকৃত মিসকিন মানুষ, ওই মানুষটার ঘরে খাবারের মতো সবকিছু আছে, এরপরেও কিন্তু তাকে সদকা দেওয়া হয়। কিন্তু ঋণ যারা চায়, এই মুহূর্তে প্রয়োজন ছাড়া তো কেউ ঋণ চায় না। আল্লাহর নবী বলেন, আপনি কোনো বিনিময় না নিয়ে, কোনো বেনিফিট না নিয়ে আপনি আপনার জমানো টাকা পয়সার মাধ্যমে আরেকজনের প্রয়োজনটা পূরণ করতে সাহায্য করলেন। এই জন্য বোনাস হিসাবে আল্লাহ পরওয়ারদিগারে আলম 18টা নেকি আপনার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনার মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে, আমি যদি ঋণ দিই, ঋণের পরিবর্তে যদি আমি যেটা দিলাম তাই যদি আনি, কোনো সুদ যদি না আনি, তবে আমি যে টাকাটা যে জব্দ রাখলাম, টাকাটা জব্দ রাখার কারণে আমার তো একটু ক্ষতি হয়ে গেল। আরে তবেই তো ঋণের মধ্যে এই পরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত কোন মানুষ যদি অন্য কোন মানুষকে ঋণ দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মেয়াদের মধ্যে আপনি ঋণ দেওয়ার দিয়েছেন, যে মেয়াদে পরিশোধ করার জন্য ঋণ দিয়েছেন, উদাহরণ দেই, মনে করেন 1 মাসের জন্য আপনি কাউকে 1000 টাকা ঋণ দিলেন। মুসনাদুল ইমাম আহমদ, ইমামে আহমদ রাহিমাহুল্লাহু তাআলার মুসনাদের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 মাসের জন্য উদাহরণ স্বরূপ আপনি 1000 টাকা ঋণ দিলেন, এর মানে 1 মাস পরে আপনাকে 1000 টাকা ফিরিয়ে দিবেন। আল্লাহর নবীজির ভাষ্য মতো ওই সময়টুকুর ভিতরে প্রতিদিন আপনার আমলনামায় 1000 টাকা সদকার সওয়াব লেখা হয়। জোরে বলেন, ক্ষতি হইছে আপনার? জোরে কই, ক্ষতি হইছে না লাভ হইছে? আরে প্রতিদিন তো আপনি 1000 সদকা করবেন না, কিন্তু নবী বলেন, তুমি যদি ঋণ দিতে পারো, যদি 1000 টাকা ঋণ দাও, উদাহরণ স্বরূপ আপনি 1000 টাকা ঋণ দিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রতিদিন 1 মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1000 টাকা সদকা করার সওয়াব দিবেন। এইবার রয়ে গেল আরেকটা মাসআলা, যে মেয়াদের জন্য আমি ঋণ দিয়েছি, লোকটা ওই মেয়াদে ঋণ পরিশোধ করতে পারলো না। এমন হয়ে যেতে পারে আল্লাহর বান্দার ধারণা ছিল ঋণ পরিশোধ করতে পারবে, কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই, অথবা দোকানে আগুন লেগে গেছে, ঝলে গেছে, অথবা দুর্ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অথবা যে কোনো ধরনের সমস্যায় পড়ে গেছে, এই জন্য সঠিক টাইম মতো ঋণ পরিশোধ করতে পারলো না। আল্লাহ বলেন, কোন মানুষ যদি সঠিক টাইম মতো ঋণ পরিশোধ করতে পারে না, তবে তোমার জন্য উচিত হইল তাকে সময় দেওয়া। সে আদায় পরিশোধ করার মতো যোগ্যতা যখন হবে, সহজ হবে, তখন যেন আদায় করেন। কি লাভ হবে আমার? আরো তো সময় যাচ্ছে, আমার টাকাটা তো আরো বেশি জব্দ হয়ে গেল। আল্লাহর নবীজি বলেন, এতদিন তো তুমি 1 মাসের ভিতরে প্রতিদিন যেই পরিমাণ তুমি ঋণ দিয়েছো, এই পরিমাণ টাকা পয়সা সদকা করার সওয়াব পেয়েছো। এইবার যখন বর্ধিত সময়ে আপনি ঋণ দিবা, সময় যখন আপনি বাড়ায় দিবা, 2000 করে সদকা করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। তো ক্ষতি হইছে? মাথুন না রে বাপ, আপনারা ক্ষতি হইছে নি? ক্ষতি হয় নাই তো, তাহলে এত টেনশন কিসের যে ক্ষতি হচ্ছে? আচ্ছা আসেন, এখন এই ঋণ থেকেই কিন্তু সুদের শুরু হয়। আমাদের সমাজে যেটা প্রচলিত,
ঋণ থেকেই কিন্তু শোধ। মনে করেন এমন কেমনে বুঝাই আপনাদেরকে, শাস্ত্রীয় ভাষায় তো আর বুঝাইলে এত সহজে তো বুঝবেন না। এজন্য আসেন না একটা উদাহরণের মাধ্যমে আমরা সকলে বুঝে নেই। মনে করেন 1000 টাকা আপনি কারো কাছ থেকে ঋণ আনার জন্য গেলেন, আর ওই লোকটা আপনাকে 1000 টাকা ঋণ দিল আর শর্ত দিল, সে নিজে শর্ত করলো অথবা আপনি শর্ত করলেন কি যে 1 মাস পরে আমি আপনাকে 1200 টাকা দিব। সে বলল 1 মাস পরে আমাকে 1200 টাকা দিতে হবে, অথবা আপনি বললেন আপনি 1 মাস পরে 200 টাকা যোগ করে 1200 টাকা দিবেন। এই জাতের লেনদেন আমাদের সমাজে আছে না নাই? নতুন আপনারা তো আছে দি। ওইটার নামই হইল আরবি ভাষায় রিবা, আর বাংলা ভাষায় সুদ, আর ইংরেজি ভাষায় ইন্টারেস্ট, আর আমাদের গ্রামগঞ্জের ভাষায় লাভ। কি নাম আপনারা দেশ কয়নি? লাভ কয় কি বলে? লাভে টাকা আনছে না সুদে টাকা আনছে, কোনটা কয়? মা ধন্য আপনারা লাভে আনছে, এটা আমাদের সমাজের পরিভাষা যে লাভে টাকা আনছে মানে সুদে টাকা আনছে। তো আপনি 1000 টাকা ঋণ আনছেন, আপনি 1000 টাকা ঋণ দিয়েছেন, আপনি কর্জে হাসানার সওয়াব পাবেন যদি আপনি ওই টাকাটা দেওয়ার পরে যদি 1 মাসের পরে আপনি 200 টাকা নেন। 1000 টাকা তো নিলেনই, সাথে আরো 200 টাকা আপনি নিলেন, তবে ওই 200 টাকা নেওয়াটাকে শরীয়তের পরিভাষায় কি বলে? বলেন সুদ বলে। এটা তো শুদ্ধ ভাষায় কইছ, আমরা স্থানীয় আঞ্চলিক ভাষায় কি তা কয়? লাভ বলে। এটা বাংলা লাভ না ইংরেজি লাভ? বাংলা লাভ, এটা আমরা দেশি লাভ। মানে এটার নাম ওই সুদ, এটাকেই সুদ বলে, এটাকেই লাভ বলে, এটাকেই ইন্টারেস্ট বলে, এটাকেই আরবিতে রিবা বলে। তো এই ধরনের একটা সুদ আমাদের সমাজে আছে। এখন দেখেন এই সুদটাকে চক্রহারে বৃদ্ধির সুদ বলে। কি বলে? মানে ঘুরতে ঘুরতে বাড়ে, ঘুরলেই বাড়ে, সময় গেলে বাড়ে, সময় গেলে বাড়ে, সময় গেলে বাড়ে। যেমন কেমনে বাড়ে? সুদখোর যারা আছে এরা এখানে নিয়ম রাখছে, 1000 টাকা দিবেন, মাসে সুদ দিবেন 200। কত মাসে? কত? 200। যদি আপনি 1 মাস পরে দিতে পারেন না, আপনি এরপরের মাসে দিবেন, 2 মাস সময় নিতে পারেন, তুমি আরেক মাস সময় যখন আপনি নিবেন আপনাকে আরো 200 দিতে হবে। কত হইছে? হিসাবটা কইরন দেবু। কত হইছে? 400 হইছে। আপনি যদি 2য় মাসেও দিতে পারো না, আপনি 3 নম্বর মাসে পরিশোধ করবেন, সুযোগ আছে, তবে আরো 200 দিতে হবে। কত হইছে? যদি আপনি 3 নম্বর মাসেও পারো না, আপনি 4 নম্বর মাসে দিবেন, তবে 1 মাস যে দেরি করেছেন এই জন্য আপনি আরো 200 দিবেন। কত হইছে? 800। যদি আপনি 4র্থ নম্বর মাসে পারো না, আপনি 5ম নম্বর মাসে দিবেন, তবে 1 মাস দেরি হওয়ার কারণে আপনাকে আরো 200 দিতে হবে। কত হইছে? এখন বলেন কয় মাস পরে? কয় মাস পরে? কয় মাস পরে? 5 মাস পরে হয়ে গেল 1000। ঋণও ছিল কত? বলেন সুদও হইল কত? কয় মাস পরে? 5 মাস পরে। ঋণও 1000, সুদও 1000, দুইটাই সমান সমান হয়ে গেল। ঋণও 1000, সুদও এইবার 1000। আল্লাহ পাক কুরআনে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারেরা, ঈমানদারেরা। ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, শুধু দোকানদারদেরকে আল্লাহ বলেন নাই, মাকানদারদেরকে আল্লাহ বলেন নাই, জমিদারদেরকে আল্লাহ বলেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার মতো মানুষ ঈমানদার, আপনার মতো মানুষ ঈমানদার। আপনিও ঈমানদার দাবি করেন, আমিও ঈমানদার দাবি করি, মানে আপনিও আল্লাহ বিশ্বাস করেন, রাসূল বিশ্বাস করেন, আল্লাহর ওলি, আপনাকে আল্লাহ ডাকছেন। এর যুবক বন্ধু আমার, তুমিও আল্লাহ বিশ্বাস করো, রাসূল বিশ্বাস করো, তোমাকেও আমার আল্লাহ ডাকছেন, আমাকেও আমার আল্লাহ ডাকছেন, আর বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এবার আল্লাহ কি বলতে চান? ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন,
আমরা সবাই ইমানদার কিনা? হাত তুলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ডাকছেন, কে ডাকছেন? ইমানদারকে ডাকছেন, ইমানদারকে আল্লাহ ডাকছেন। কান পাতায় রাখছেন তো? আরে কেউ ঢাকলে কান তো পাতায় রাখতে হয়। কি বলবেন? উনি শোনা লাগে। আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা আদআফাম মুদাফাম। আল্লাহ বলছেন সুদ খেও না। সুদ কম হারাম, বেশি হারাম। তবে সুদের মধ্যে কিছু সুদ এমন আছে চক্রখানি বাড়তে থাকে, বাড়তে থাকে, ঘুরতে ঘুরতে বাড়ে। সময় যত যায় বাড়ে, সময় যত যায় বাড়ে। দেখেন না, 1000-এর ঋণ ছিল, মাত্র 5 মাসের ব্যবধানে 1000 টাকা সুদ হয়ে গেল। এবার আরো কেমনে বাড়ে? এবার যখন সুদের পরিমাণটাও হয়ে গেল 1000। এইবার এতদিন তো ছিল মূল পুঁজি 1000, সুদের পরিমাণও যেহেতু হয়ে গেল 1000, ওই 1000 টাকাও এইবার মূল পুঁজির সঙ্গে মিলানো হবে। মূল পুঁজি যে সময় ছিল 1000, মাসিক সুদ ছিল 200। এইবার মূল পুঁজি যেহেতু 2000, মাসিক সুদ হলো, হিসাব দেখি পুরা রেবো, হিসাব দেখি পুরা জানা আছে। এখন এতদিন পর্যন্ত মাসিক সুদ ছিল 1000, আর এখন সুদ হইল আপনার ঋণ হইল 2000। মাসিক সুদ কত হইতো? হিসাব ঠিকই তো আছে, 400 হইতো। কত হইতো? 400 হইতো। আচ্ছা, এখন হিসাব করিয়েন। 6 নম্বর মাসে যদি দিতে পারো না, আপনি অসুবিধা নাই, 400 টাকা বাড়ায় দিতে হবে। যদি 7 নম্বর মাসে পারো না, আপনাকে আরো 400 বাড়ায় দিতে হবে, 800 হয়ে গেল। 8 নম্বর মাসেও যদি পারো না, আপনাকে আরো 400 বাড়ায় দিতে হবে, 1200 হয়ে গেল। 9 নম্বর মাসেও যদি পারো না, আপনি আরো 400 বৃদ্ধি করে দিবেন, হয়ে গেল কত? 1600। আপনি যদি 10 নম্বর মাসেও পারো না, বাড়ায় দিবেন আরো 400, হয়ে গেল 2000। এইবার মোট হয়ে গেল কিন্তু 4000। 4000-এর মধ্যে ঋণ ছিল মাত্র 1000, সুদ হইল কত হাজার? আরে বলেন বলেন, কত হাজার? মাত্র 10 মাসে। কত মাসে? কত মাসে? 10 মাসে সুদ হইছে কত হাজার? ঠিক না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফাম। আল্লাহ বলছেন ইমানদারেরা, সুদ খেও না। ডাবল ডাবল ডাবল, ঋণের চেয়ে ডাবল সুদ হয়ে যায়, 2 ডাবল হয়ে যায়, 3 ডাবল হয়ে যায়। দেখলেন তো, 1000-ই ছিল ঋণ, 10 মাসের ব্যবধানে সুদ হয়ে গেল 3000। ঋণের চাইতে ডাবল কিনা বলেন? ঋণের চাইতে ডাবল হয়ে গেল সুদ। এই কথাটা আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরে জোরে বলেন। আল্লাহর কথা সত্য, এমন ভাবে সত্য প্রমাণিত হয়েছে। আচ্ছা, এটা আমরা চিনলাম সুদের একটা প্রকার। আমাদের সমাজে সুদের আরেকটা প্রকার আছে, ওই প্রকারটাও আপনাদেরকে বলে দেওয়ার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা ওয়াশ-শাঈরু বিশ-শাঈর ওয়াল হিনতাতু বিল হিনতা ওয়াত-তামারু বিত-তামার ওয়াল মিলহু বিল মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, ওয়াশ-শাঈরু বিশ-শাঈর, ভুট্টার বিনিময়ে ভুট্টা, ওয়াত-তামারু বিত-তামার, খেজুরের বিনিময়ে খেজুর, ওয়াল হিনতাতু বিল হিনতা, গমের বিনিময়ে গম, ওয়াল মিলহু বিল মিল, লবণের বিনিময়ে লবণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মত শোনো, যদি এই জিনিসগুলো তোমরা একটা আরেকটার বিনিময়ে বিক্রি করো, লেনদেন করো, সোনার বিনিময়ে সোনা যদি লেনদেন করো, বুঝাইয়া দেয় আপনাদেরকে, দুনিয়াতে বেচা কেনার কতগুলো ধরন আছে। দুনিয়াতে বেচা কেনার কতগুলো ধরন আছে। একটা ধরন হইল একদিকে পণ্য আর একদিকে মূল্য, একদিকে পণ্য আর একদিকে টাকা, এটার নাম হইল এক ধরনের বেচা কেনা। আরেক ধরনের বেচা কেনা হলো মূল্যকে মূল্য দিয়ে বিক্রি করবেন, টাকা দিয়ে টাকা কিনবেন, টাকা দিয়ে সোনা কিনবেন, এটা হইল মূল্য দিয়ে মূল্য কিনা। আরেকটা হলো বাইউল আইনি বিল আইন, একটা জিনিস পণ্য দিয়ে পণ্য কিনবেন,
দুনো দিকেই পণ্য। আপনি দিবেন কদু, আরেকজন দিবে কুমড়া, পণ্যের বিনিময়ে পণ্য। আপনি দিবেন ঢাল, আরেকজন দিবে আলু, পণ্যের বিনিময়ে পণ্য কিনলেন। এটার নাম হলো বাইউল আইনি বিল আইন। এটাকে বেচা কেনা বলা হয়। আসেন না, আপনি যদি দুনিয়াতে কেনা বেচা করেন, রাসূল বলছেন আয-যাহাবু বিয-যাহাব, সোনার বিনিময়ে যদি সোনা লেনদেন করেন, আল ফিদ্দাতু বিল ফিদ্দা, রূপার বিনিময়ে যদি রূপা লেনদেন করেন, আল্লাহর হাবিব বলেন ভুট্টা বুঝেননি, ভুট্টার বিনিময়ে যদি ভুট্টা লেনদেন করেন, আল্লাহ রাসূল বলেন খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করেন, আল্লাহ রাসূল বলেন গমের বিনিময়ে যদি গম লেনদেন করেন, দান মনে করে নেন, দানের বিনিময়ে যদি আপনি দান লেনদেন করেন, লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করেন, আল্লাহ রাসূল বলেছেন মাসালাম বিমাসালিন, দুনো দিকে সমান সমান থাকতে হবে, দুনো দিকে সমান সমান থাকতে হবে, দুনো দিকে সমান সমান থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন আল ফাদুলু রিবা, একদিকে যদি কম হয় তবে অবশ্যই তো আরেক দিকে বেশি হবে। আল্লাহর রাসূল বলছেন একদিকে কম একদিকে বেশি, এমন ভাবে কম বেশি করে যদি লেনদেন করা হয়, আল্লাহর রাসূল বলছেন তার নাম হলো সুদ। তার নাম কি? সুদ। এখন আসেন, আমরা তো আর এত দূরে বোঝার দরকার নাই, আমরা একটু সহজে বুঝি। ধানের বিনিময়ে যদি ধান লেনদেন করেন, একদিকে যদি হয় 1 মণ ধান আর আরেক দিকে যদি হয় 1.5 মণ ধান, মন বুঝেননি? মনই তো আপনারা দেশে না খালি কইতাম না কাটা কইতাম, মন ওই কইতাম। আল্লাহ রাসূলের কথা মতো যদি একদিকে 1 মণ হয়, আরেক দিকে যদি 1.5 মণ হয়, তাহলে এর নাম সুদ। এর নাম কি? কথা বুঝে এসেছে? এই জাতের সিস্টেমও আমাদের সমাজে এক সময় ছিল কিনা? মাতুন না যে এরকম সিস্টেমও এক সময় আমাদের সমাজে ছিল কিনা? এইরকম সিস্টেম তো এক সময় আমাদের সমাজেও ছিল, একদিকে কম একদিকে বেশি। আল্লাহর রাসূলের পরিভাষায় এর নাম হইল সুদ। যেহেতু পটিজুরি বাজার একটা উল্লেখযোগ্য বাজার এবং আমাদের বাহুবলের অত্যন্ত পুরাতন এক বাজার, সিলেটেরই একটা পুরাতন বাজার, এজন্য আমি আরো 2টা জিনিস দিয়ে আপনাদেরকে উদাহরণ দেই। হাদিস শরীফের মধ্যে যে শব্দগুলো এসেছে, এই শব্দ থেকে একটা শব্দ আমরা নেই। লবণের বিনিময়ে লবণ বলছেন রাসূল, যদি লবণের বিনিময়ে লবণ লেনদেন করেন, রাসূল বলছেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় আর একদিকে যদি বেশি হয়, আল্লাহর রাসূলের বক্তব্য মতো এই ধরনের লেনদেন। এখন বলেন লবণ, কত জাতের লবণ আছে সমাজে? আরে অনেক বলেন রে ভাই, নাম তো কো, নাম বলো অনেক। আবার কি? ফায়রা লবণ, মোল্লা লবণ, ফ্রেশ লবণ, তীর লবণ, একটার নাম সল্ট, এসিআই লবণ, আসেনি? সবচেয়ে দাম কোনটা বেশি? ফ্রেশ। আর সবচেয়ে কম? আচ্ছা যাক, একটা আছে তো। এখন কেউ বলছে ফায়রা, আর আরেকজন কি বলছে লুজ গুজেগুলো আছে। আচ্ছা ওইটা দরকার নাই, আমরা লুজ রেখে দেন, ওইটা আলাদা। ফায়রা ওইটা পকেট আছে তো। এখন দেখবেন কিছু ব্যবসায়ীরা অনেক আছে আমার ভাইয়েরা, যাদের একজনের কাছে মনে করেন অনেকগুলো ফ্রেশ লবণ আছে, সব জাতের লবণ রাখতে হয় দোকানে। এক জাতের লবণ সবাই যে রাখবে এমন না, অনেকের অনেকটা চাহিদা থাকতে পারে। 1-2 টাকা বেশ কম থাকে, কোনোটায় 5-6 টাকা বেশ কম থাকে, কোনোটায় 10 টাকা পর্যন্ত বেশ কম থাকে। এখন মনে করেন একজনের কাছে আছে আপনার মোটামুটি ফ্রেশ লবণ, আরেকজনের কাছে আছে পায়রা লবণ। এখন ফ্রেশ লবণওয়ালার পায়রা লবণ দরকার, আর পায়রা লবণওয়ালার ফ্রেশ লবণ দরকার। এই দুইজন যদি ফ্রেশ লবণের বিনিময়ে পায়রা লবণ লেনদেন করে, পায়রা লবণের বিনিময়ে যদি ফ্রেশ লবণ লেনদেন করে, তাহলে কি এরা সমান সমান দিব? কেন? দাম ভিন্ন, একটা দাম বেশি আরেকটা দাম কম। কিন্তু নবীজি কিন্তু বলছেন আল মিলহু বিল মিল, লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয়, নবীর ভাষায় এর নাম সুদ। আপনি ফ্রেশ লবণ কম দিবেন আর পায়রা লবণ বেশি নিবেন, এর নাম সুদ। এর নাম কি বুঝছেন নি কথাটা? এখন
এর নাম হইল সুদ। এখন মনে মনে প্রশ্ন থাকবে, তোমরা লেনদেন করতাম কেমনে? আমার তো বলে অসুবিধা নেই, আপনি টাকা দিয়ে দেন, সেও টাকা দিয়ে দিবে, অসুবিধা কি এখানে? এখানে তো কোনো সমস্যা নাই, আপনি টাকার বিনিময়ে কিনবেন আর সে টাকার বিনিময়ে নিবে, এটা যেটা আছে এটাই থাকবে। নতুবা লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করেন সমান সমান থাকতে হবে, যদি থাকে না নবীর ভাষায় তার নাম সুদ। কথা বলেন ঠিক না? যেমন মনে করেন, এটা আমরা ধানের ক্ষেত্রেও বলতে পারি, সব ধান কি সমান? না তো না, যে সবচেয়ে দামি ধানের নাম চিনির গুঁড়া, পাইজন, আর কি 29 তো দাম না, 48, 49, 56, আরো যা আছে মনে করেন, একটা কথার কথা আর কি। এখন যদি একজন যদি চিনির গুঁড়া ধানের বিনিময়ে যদি আপনার 29 লেনদেন করে, তো চিনির গুঁড়া যতটা দিব 29 এতটাই দিব না? বেশ কম হইব? বেশ কম হইলে বলেন, বেশ কম হলে সুদ। এর মানে হচ্ছে বেশ কম করতে পারবেন না। ধানের বিনিময়ে যদি ধান লেনদেন করেন তো সমান সমান থাকতে হবে, বেশ কম হতে পারবে না। বেশ কম হইলেই তার নাম সুদ। তবে বাঁচবেন কেমনে? এই সমস্যাটা নবীর যুগেও ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা খেজুর খাইতেন এবং খেজুর যারা বিক্রি করতেন নবীর যুগে, সাহাবায়ে কেরাম অনেকের খেজুর অনেক ধরনের খেজুর ছিল। কিছু খেজুর যারা জানেন তারা তো জানেনই, কিছু খেজুর মাশাআল্লাহ খুব উন্নত মানের, কিছু খেজুর আছে মিডিয়াম, কিছু খেজুর আছে একদম লো কোয়ালিটির, বিভিন্ন কোয়ালিটির খেজুর আছে। এখন আল্লাহর রাসূলের কিছু গরিব সাহাবায়ে কেরাম, এদের কাছে উন্নত মানের খেজুর নাই, বাস লো কোয়ালিটির খেজুর ওনাদের কাছে ছিল। ওনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো উন্নত মানের খেজুর খাইবার মনে চায়, কিন্তু আমাদের কাছে যে খেজুর আছে টাকা পয়সা তো আমাদের কাছে নাই যে আমরা উন্নত মানের খেজুর কিনে খাবো, বাস আমরা খেজুরের বিনিময়েই খেজুর কিনি, মানে খেজুর দেই আর খেজুর নেই, দুটো দিকেই খেজুর, একটা হচ্ছে দুটো দিকেই পণ্য, যে কোনো একটাকে আপনি মূল্য মনে করে নেন, বাস এটাই নামই মূল্য। কিন্তু আমরা যেই পরিমাণ খেজুর দেই নিম্নমানের, এরা তো উন্নত মানের এই পরিমাণ খেজুর আমাদেরকে দেয় না। না দেওয়ার কারণে একদিকে বেশি হয়ে যায় আর একদিকে কম হয়ে যায়। আর আপনি তো বলেছেন মাসালাম বিমাসালিন সাওয়াআম বিসাওয়াইন ইয়াদাম বিয়াদিন ওয়াল ফাদলু রিবা, আপনি বলেছেন সমান সমান থাকতে হবে, সমান সমান থাকতে হবে, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয় তবে এটা সুদ হয়ে যাবে। ওগো আল্লাহর হাবিব, এখন আমাদের কাছে তো টাকা পয়সা নাই, খেজুর দিয়েই তো আমরা খেজুর কিনি, কম দিলে এরা বেশি দিলে এরা মোটামুটি একটা পরিমাণ খেজুর আমাদেরকে দেয়, কিন্তু কম বেশ তো হয়ে গেল, সুদ তো হয়ে গেল। এখন বাঁচতাম কেমনে? নাকি ভালো খেজুরের আশা নিয়ে কবরে যেতাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, সাহাবীরা আবার এক কাজ করো, তোমাদের কাছে মজুদ যে খেজুরগুলো আছে, যে কোয়ালিটির হোক, যে মানেরই হোক, ওই খেজুরগুলো তোমরা প্রথমে টাকা পয়সার বিনিময়ে বিক্রি করে দাও। বিআল জামবা বিদ্দারাহিম, তোমরা টাকা পয়সার বিনিময়ে বিক্রি করে দাও। এরপরে তোমরা ওই টাকা দিয়া উন্নত মানের খেজুর যতটুকুই মিলে তোমরা কিনে নিবা। উন্নত মানের খেজুর খাওয়াও হবে, সব থেকেও বাঁচাও হবে। আপনার কাছে চিনির গুঁড়া চাউল নাই, কিন্তু আপনার ঘরে মেহমান এসেছেন, আপনার ঘরে টাকাও নাই, কিন্তু আপনি চিনির গুঁড়া চাউল কিনবেন, আপনার ঘরে অন্যান্য চাউল আছে, ওই চাউলের বিনিময়ে সমান চাউল আপনি পাবেন না। সমান যদি পান না তবে তো তার নাম হয়ে যাবে সুদ। এই জন্য বলেছেন সুদ থেকে বাঁচতে গিয়ে সরাসরি এই চাউলের বিনিময়ে চিনির গুলা চাউলের লেনদেন না করে প্রথমে নিজের কাছে মজুদ চাউলগুলো তুমি বিক্রি করে দিবা, এরপরে ওই টাকা দিয়ে চিনির গুঁড়া চাউল কিনবেন। আপনার সুদ হবে না এবং উন্নত মানের চাউলের বিরিয়ানি আপনার খাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হইল দ্বিতীয় প্রকারের সুদ, যেটা আমাদের সমাজে চলমান। 3 নম্বর আরেক জাতের সুদ আমাদের সমাজে আছে, এটা হইল কর্জের সুদ। খরচ বলতে এটা কি জাত খরচ? আমাদের সমাজে একদল মানুষ আছে যারা অনেক সময় বিপদগ্রস্ত হয়। আরে ভাই, সমাজে কে কোন সময় বিপদগ্রস্ত হয় কেউ বলতে পারে না। অনেকের পকেট ভর্তি টাকা থাকে, কিন্তু তার প্রজেক্ট বড় হওয়ার কারণে, আল্লাহর বান্দা, তার প্রজেক্ট বড় হওয়ার কারণে সে অনেকের কাছে ধার
আপনার আনতে হয়, হাত পাততে হয়। আল্লাহর বান্দা যখন হাত পাতে, মনে করেন 50,000 টাকা সে ঋণ আনবে, কিন্তু ঋণদাতা তাকে শর্ত দিল 50,000 টাকা তুমি ঋণ নিতে পারো, তবে 1 বছর পরে তুমি আমাকে 50,000 টাকা ফেরত দিবা, এর সাথে সাথে তুমি আমাকে আরো 10 মণ ধান দিবা। দেখেন তো একটু চিন্তা ফিকির করে, ইজাতের সুদ আমরা সমাজে আছে না নাই? হ্যাঁ আছে, ইজাতের তাও আছে। ইজাতের সুদ রে আপনার আর স্থানীয় ভাষায় কিতা কয়? লগ্নি। এই ঠিক শব্দ, এটাই আসল শব্দ। এই ধরনের সুদকে সমাজে কি বলে? লগ্নি বলে। লগ্নিটাও সুদ। কেন? আপনি 50,000 টাকা ঋণ দিচ্ছেন, সওয়াব ওইটাই যেটা আল্লাহর রাসূল বলেছেন, যত মেয়াদে দিয়েছেন প্রত্যেক দিন 50,000 টাকা সদকা করার সওয়াব। যদি সময় বর্ধিত করে দেন, বাড়ায়া দেন, তাহলে 1 লাখ টাকা সদকা করার সওয়াব পাবেন। কিন্তু আপনি করলেন কি? আপনি ওই ঋণটা দিয়ে 50,000 টাকা বছর আনতে আপনি উসুল করবেন, সাথে সাথে আপনি আরো 10 মণ ধান যে উসুল করলেন, ওই 10 মণ ধানের নাম হইল সুদ। 10 মণ ধানের নাম কি ভাই? সুদ। আল্লাহ রাসূল বলেন, কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এর উম্মাহ শরব প্রত্যেক ঋণ, যে ঋণের কারণে মুনাফা আসে, যে ঋণের কারণে বেনিফিট আসে, যে ঋণের কারণে লাভ আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। ঋণের মাধ্যমে যদি মুনাফা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঋণটাকে সুদ বলা হয়, ওই ঋণটাকে সুদ বলা হয়, ওই ঋণটাকে সুদ বলা হয়। কেন? আপনার ঋণের মাধ্যমে মুনাফা আসবে, আপনার ঋণের মাধ্যমে বেনিফিট আসবে, আপনার ঋণের মাধ্যমে লাভ আসবে, এটার নাম সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। এটা হইল এক ধরনের সুদ। আমাদের সমাজে আরেক ধরনের সুদ পাওয়া যায়। ওই সুদটা হলো দান ক্রয় করনেওয়ালাদের সুদ, দান ক্রয় করনেওয়ালাদের সুদ। আল্লাহর জমিনে কিছু মানুষ এমন আছে, আল্লাহর বান্দাদের হাতে টাকা পয়সা নাই, এই জন্য আল্লাহর বান্দারা অগ্রাণ মাসে দান কাটবেন, অগ্রাণ মাসে দান কাটবেন, নিজের কাছে দান হবে। এই জন্য ভাদ্র মাসে, আশ্বিন মাসে দান যারা কিনেন, দান ব্যবসায়ী যারা, তাদের কাছ থেকে দান টাকা আনেন, দানের টাকা আনেন। 1 মণ দানের টাকা মনে করেন 1000 টাকা আনলেন, শর্ত দিলেন, আমি পৌষ মাসে আপনাকে দান দিব, অথবা অগ্রহায়ণ মাসের 20 তারিখ আমি আপনাকে দান দিব, অথবা আমি অগ্রহায়ণ মাসের 15 তারিখ আপনাকে দান দিব, আমি আপনাকে অগ্রহায়ণ মাসের 25 তারিখ দান দিব। যে কোনো শর্তের সাথে উনি টাকা আনলেন, 1000 টাকা মন ধরে, অথবা 800 টাকা মন ধরে দানের টাকা আপনি আনলেন। আপনি অগ্রহায়ণ মাসে দান দিবা। অগ্রহায়ণ মাস যখন আসলো, আপনার কাছে ধান নাই, এইবার দান বিক্রেতা, দান ক্রয়কারী যিনি আছেন, দান ব্যবসায়ী ভাই যিনি আছেন, উনি আপনাকে জোর দিলেন, আমার দান দেন। আপনার কাছে তো ধান নাই, আপনি তখন বলে দিলেন, না আমার কাছে তো ধান নাই, বিদায় আমি এই মুহূর্তে আপনাকে টাকা দিয়ে দিব। যিনি ব্যবসায়ী আছেন উনি বলেন, যে সময় নিয়েছিলে তখন তো ছিল দানের মন 1000, এখন হলো দানের মন 1400, আপনাকে 1400 টাকা দিতে হবে। সেও রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। এমন ভাবে যদি টাকার বিনিময়ে টাকা আপনি গ্রহণ করেন, তবে সমান সমানটা গ্রহণ করতে হবে। আপনি যদি 5টা টাকাও বেশি গ্রহণ করেন, তবে ওই 5 টাকা বেশি গ্রহণ করার নাম হবে সুদ। কি হবে? কথা বলেন। আপনাকে কি গ্রহণ করতে হবে? যত টাকা দিছেন এত টাকাই নিবেন। যদি টাকা নেন, আপনাকে শরীয়ত বাধ্য করছে না টাকা নেওয়ার জন্য, শরীয়ত আপনাকে বলছে আপনি দান নেবেন। কি নিবেন? দান নিবেন। আপনি মনে মনে ভাবতে পারেন, তো দান তো তার কাছে নাই, দান তো আমাকে দিচ্ছে না, তো দানের মন যদি 1400 টাকা হয়, তাহলে আপনাকে টাকা দিবে কেন? আপনি বলেন না, তুই আমাকে 1400 টাকা দিয়ে দান কিনিয়ে দে। মাতুন না আপনারা? তো ব্যবসায়ীর তো কোনো ক্ষতি নাই। আরে ভাই, আপনার তো কোনো ক্ষতি নাই। আপনাকে যেই ব্যক্তি 1400 টাকা দিতে রাজি হয়ে গেল, তো আপনি বলুন না সরাসরি 1400 টাকা তার কাছ থেকে আপনি আনিয়েন না। তার কাছ থেকে টাকা আনলে যত টাকা আপনি ঋণ দিচ্ছেন এত টাকাই আপনাকে গ্রহণ করতে হবে। 5টা টাকা বেশি নিলেও কি হয়ে যাবে? জোরে কোন
5 টাকা যে বললাম এর কারণ আছে। 2-1 টাকা যদি কেউ বেশি নেয় তবে এটার নাম সুদ হবে না, কেন 2-1 টাকার যে নোট আছে এটার মধ্যে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন, এই কথাটা লিখাই থাকে না। এটা শুরুই ওই 5 টাকার থেকে। কত থেকে? 5 টাকার থেকে। শরীয়ত ফিকহের কিতাবের মধ্যে এই মাসআলা আছে, যদি কেউ 1 মুষ্টি বা 2 মুষ্টি, 1 মুঠ অথবা 2 মুঠ যদি বাড়ায়া দেয় তবে এর নাম সুদ নয়, এটা দিয়ে দিতে পারে, এটাকে সুদের আওতায় আনা হয় না। ঠিক এইভাবে 1 টাকা 2 টাকা যদি কেউ বাড়ায়া দেয় তো ওইটাকে সুদ বলা যায় না। যেমন ব্যাংকের আপনার এটা লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন, এটা একটা সনদ মাত্র, আর কিছু না। দেখেন না আমাদের দেশের টাকা যেটা ওইটাও তো কাগজের, ডলার যেটা ওইটাও তো কাগজের, আপনার পাউন্ড যেটা ওইটাও তো কাগজের। এটা ফাইন্যান্সিয়াল যে আপনার মাসআলা মাসাইল গুলো আছে, ওই মাসআলা মাসাইল গুলো বিবৃত আছে যে এগুলো সনদের মতো, একটা চেক বুকের মতো, যে এখানে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। ওইটা আসলে কোনো টাকা না, ওইটা আসলে কোনো মূল্য না। মূল মূল্য হইল এই দেশের মজুদ স্বর্ণরূপ্য, এটাকে অনুহারে আপনার আনুপাতিক হারে দেশের জনগণের মধ্যে বন্টন করলে যেই পরিমাণ হয় এই দেশের মুদ্রার মূল্য, কারেন্সির মূল্য এই পরিমাণ হয়। নতুবা আমাদের দেশেরটাও কাগজ, ওই দেশেরটাও কাগজ, কাগজের মধ্যে আবার দামে পার্থক্য হবে কেন? পার্থক্য হয় কারণ হইল সোনা আর রূপা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আচ্ছা, আমরা ওই দিকে আর যাই না। তাহলে এখানে আমাদের বোঝার মতো ব্যাপার হইল, যদি আল্লাহর বান্দা টাকা নেন তো কত নিবেন? 1000 নিবেন। আর যদি উনি টাকা নেন না, তাহলে ধান নেন, তো ধান উনি যদি 1 মণ ধান 5000 টাকাও বিক্রি করেন, শরীয়ত কোনো আপত্তি তুলবে না। তুমি তো ধান এনেছো, 5000 টাকা মণ বিক্রি করো, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। হুজুর, আমি যদি তার কাছ থেকে টাকা না আনি তাহলে সে আমাকে ধান দিবে না। দাম তাকে দিতে হবে। কেন দিতে হবে? যেই পরিমাণ টাকা সে দিচ্ছে আপনাকে, ওই টাকাটা বলুন না, সে যেন ওই টাকার ধান আপনাকে কিনে দেয়। তো ধান কিনে দিলে 1400 টাকা মণ ধান চলছে, ধান 1 মণ কিনে দেখ না, অসুবিধা কি? আপনার দান গ্রহণ করা হইল, আপনার লাভ হইল, আপনি মদ্যখান থেকে সুদ থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পর্যন্ত হইল আমরা সুদ সম্পর্কে